ইমামে হোসেনকে নিয়ে এত, আমি উলামায়ে কেরামকে জিজ্ঞাসা করি, কোরআন একবার খতম করেছেন, দ্বিতীয়বার তেলাওয়াতের জন্য উৎসাহিত করেন কেন? বারবার কোরআন পড়তে বলেন কেন? বারবার কোরআনের তেলাওয়াতের জন্য উৎসাহিত করেন কেন? কোরআন তো একবার পড়লে হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, সূরা নির্ধারণ করে দেন, এই সূরা বারবার তেলাওয়াত করেন, এই সূরা তেলাওয়াত করা দরকার নেই। কিন্তু আমি দেখছি যে যখনই কোরআন পড়া হয়, হযরত নূহের সেই তুফানের কথা আমাদেরকে কোরআন স্মরণ করিয়ে দেয়। নূহের সন্তান যার আমলে সালেহ ছিল না, এটা আমাদের সামনে তুলে ধরা। আমরা দেখছি ইউসুফের ভাইরা ইউসুফের সাথে যা করেছেন, এটা কোরআনে বর্ণনা করা হয়েছে। যতবার কোরআন পড়ি ততবার আমাদেরকে পড়তে হয়, ততবার আমাদেরকে পড়তে হয় যে ইউসুফের সাথে ইউসুফের ভাইরা কি ব্যবহার করেছে, কি প্রয়োজন পড়ার, আর আল্লাহরও কি প্রয়োজন ছিল। হযরত ইয়াকুব যিনি একজন নবী, যার শরীয়তের উপরে কিন্তু আমরা পরিচালিত না, আমরা শরীয়তে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ, আমরা শরীয়তে মুহাম্মাদির উপরে। কি প্রয়োজন? কোরআনে হযরতে ইয়াকুবের সন্তানদের কথা আমাদের সামনে তুলে ধরা হয়েছে যে হযরত ইউসুফের ভাইরা হযরতে ইউসুফের সাথে কি ব্যবহার করেছেন। কেন আমাদেরকে বারবার কোরআন পড়তে হবে, বারবার এই কিসাসগুলো আমাদেরকে পড়তে হবে, তেলাওয়াত করতে হবে? নূহের সন্তান, তার আমল সালেহ ছিল না, কোরআন আমাদের কাছে স্পষ্ট করে দিচ্ছে। হযরতে ইয়াকুবের সন্তানরা ইউসুফের সাথে কি ব্যবহার করেছে, কোরআন আমাদের স্মরণ করিয়ে দিচ্ছে। হযরতে ইব্রাহিমের সেই মহান ত্যাগ, কোরআন আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে। হযরতে ইউসুফ কত মাজলুম ছিলেন তা কোরআন আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে। হযরতে ঈসা যে তার মায়ের পবিত্রতার ডিফেন্স করেছিলেন, কোরআন আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আহসানুল কিসাস, উলামায়ে কেরাম, মুজতাহিদিন এজাম, মুফাসসিরিন কেরাম বারবার কোরআন খতম করতে বলেন। শুধু খতম করা না, বুঝে পড়তে বলেন। এমন না যে এই কিসাসগুলোকে বাদ দিয়ে কিছু সূরা তেলাওয়াত করলে যথেষ্ট। সকলে বলেন না, কোরআন একবার দুইবার না, যতবার সম্ভব পড়তে থাকো। কেন? এর মধ্যে আহসানুল কিসাস রয়েছে। ভাই, যে প্রশ্ন আপনি ইমামে হোসেন সম্পর্কে করছেন, যে উনি মহান ত্যাগ স্বীকার করেছেন আল্লাহর জন্য, উনি তার প্রাপ্য আল্লাহর কাছে পেয়ে যাবেন, এই নিয়ে প্রতি বছর মজলিস করা, প্রতি বছর আলোচনা করা, প্রতি বছর ওনার শোকে শোকার্ত হওয়া, প্রতিবার ইমামে হোসেনকে নিয়ে এত চর্চা করা দরকার কি? তো আমি বলবো হযরত নূহ, হযরত ইউসুফ, হযরত ইব্রাহিম, ওনারা যে ত্যাগ স্বীকার করেছেন আল্লাহর জন্য করেননি।
তো আল্লাহ রাব্বুল আলামিন কেন এই কিসাসগুলোকে ইহসানুল কিসাস বলছে আমাদেরকে? ইহসানুল কিসাস এগুলা বারবার পড়তে হবে। আমি বলবো এত দূরে যাওয়া দরকার নেই। আমরা হজ করতে যাই, সবাই যায়, যাদেরকে আল্লাহ সমর্থন দিয়েছে তারা সকলে যায়। আমরা কি বলি? লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। খানায় কাবায় পৌঁছে গেলাম, খানায় কাবায় গিয়ে আমাদেরকে তওয়াফ করতে হবে। তওয়াফ করলাম, ঠিক আছে, মুকামে ইব্রাহিমের পিছনে নামাজে তওয়াফ করলাম, মিটে গেল। সাই করতে হবে কেন? সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা যেতে হবে কেন? কেন যেতে হবে? যে কোনো হাজিকে জিজ্ঞাসা করেন, তাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে যে সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা। হযরতে হাজরা তিনি হযরতে ইসমাইলের জীবন রক্ষার জন্য পানির খুঁজে বের হয়েছিলেন। তিনি সাফা থেকে মারওয়া ছুটে গিয়েছিলেন, ওখানে যখন পানি পাননি আবার সাফা থেকে। এই আমলটি তিনি করেছিলেন। আজ সমস্ত হাজিদেরকে এই আমল করতে হবে। কেন ভাই? আল্লাহর নবীকে রক্ষা করার জন্য আজর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে। হযরতে হাজরাকে আল্লাহ রাব্বুল আলামিন আজর দেবেন, সব দেবেন। কিন্তু আমাদেরকে সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা কেন যেতে হবে? কেন এই সেই করতে হবে? এই সেই করাই বুঝাই দিচ্ছে যে তোমরা যেন হযরতে হাজরা, হযরতে ইসমাইলকে রক্ষা করার জন্য যে চেষ্টা করেছিলেন এটা যেন ভুলে না যাও। এই ইতিহাস তোমাদের মধ্যে যেন জাগ্রত থাকে। তাহলে আমাকে বলতে দেন, যেহেতু পেগম্বর ইসলামের পরে আর কোনো ওয়াহি আসবে না, কিন্তু আমরা কোরআন থেকে শিক্ষা পেয়েছি, ইহসানুল কিসাসকে মূল্যায়ন করা হচ্ছে, হাজরার সাইকে মূল্যায়ন করা হচ্ছে, ইব্রাহিমের মহান ত্যাগকে মূল্যায়ন করা হচ্ছে। তাহলে ইমামে হোসাইনের মহান ত্যাগকে আমরা মূল্যায়ন করব না কেন? আমরা মূল্যায়ন করব না কেন? না, তোমাকে স্মরণে রাখতে হবে হযরতে হাজরা ইসমাইলকে, আল্লাহর নবীকে রক্ষার জন্য তিনি সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা। তোমার হজ আমি কবুল করব না যতক্ষণ পর্যন্ত তুমি সাই না করো। এই ইতিহাসকে জাগ্রত রাখতে হবে। হযরতে ইসমাইলকে যিনি রক্ষা করেছেন, আর ইমামে হোসেন ফখরে ইসমাইলকে রক্ষা করেছেন। সালওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে কায়নাতের নবী তার শরীয়তকে রক্ষা করেছেন। তো কোরআনের মধ্যে ইহসানুল কিসাস রয়েছে। এখন আমরা যখন কারবালার ইতিহাস বর্ণনা করি, কি প্রয়োজন? ওনার ত্যাগ তো আল্লাহর জন্য ছিল, প্রত্যেকের ত্যাগ আল্লাহর জন্য ছিল। হযরত ইব্রাহিম কুরবানি করেছিলেন, হযরত ইসমাইল কুরবানি হননি, দুম্বা হয়েছে, কিন্তু কুরবানি হযরত ইব্রাহিমের কার জন্য ছিল? আল্লাহর জন্য ছিল। আমরা শিখে গেলাম, আমরাও প্রতিবার কুরবানি করছি আল্লাহর জন্য। তো ইমামে হোসাইনের মহান ত্যাগ আল্লাহর জন্য। আমরা এই চর্চাকে অব্যাহত রাখি, যখনই ইসলামের প্রয়োজন হবে আমরাও নিজেকে কোরবান করতে প্রস্তুত। সালওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। বাধা দেওয়া হচ্ছে কেন? মোটিভ চেঞ্জ করে দেওয়া হচ্ছে কেন? কেন বলা হচ্ছে মজলিস করা যাবে না, এটা বিদআত, এটা বিদআত? বিদআত কেন বিদআত? রাসূল করেননি। আরে রাসূল তো অনেক কিছু করেননি, অনেক কিছু রাসূল করেননি। গাড়িতে উঠারও কোনো সুযোগ নেই, প্লেনে যাওয়াও কোনো সুযোগ নেই। দুনিয়া যত উন্নতি হচ্ছে, উন্নতির ধারায় আপনাকে থাকা উচিত না। কারণ প্রত্যেক কাজে আপনি এটাই দেখেন,
আপনাকে দেখতে হবে মুওয়াফিকে কোরআন আছে কিনা। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। হাদিস গ্রহণ করার মাপকাঠি হলো কোরআনের সাথে তুলনা করে দেখেন, যদি কোরআনের সাথে মিল রয়েছে সে হাদিস গ্রহণ করতে হবে, কোরআনের বিপক্ষে যেটা রয়েছে সেটা গ্রহণ করা যাবে না। তাহলে জুলম হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে স্পষ্ট করে দিয়েছেন, এবং কি ইউসুফের ভাইরা জুলম করেছে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন। তো যদি তাবেঈন ও তাবে তাবেঈন বা কিছু সাহাবী যদি মুনাফিক হয়ে জুলম করে থাকেন, তো এটা যদি আমি স্পষ্ট করি তো অপরাধ কোথায়? সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। কেন ইতিহাস চর্চা করতে হবে? সেগুলো যদি আহসানুল কিসাস থাকে, ওখানে যদি শিক্ষা থাকে, তো 61 হিজরির ঘটে যাওয়া ঘটনা তার মধ্যেও তো শিক্ষা নিহিত রয়েছে। এই শিক্ষার মাধ্যমেই তো আমরা মুজাহিদে ইসলাম হতে পারি, এই শিক্ষার মাধ্যমেই তো আমরা দিন রক্ষায় নিজেকে নিয়োজিত করব। কিন্তু কি করা হয়েছে? না, নীরব নীরব থাকতে হবে। কোরআন পড়ছেন, আমি বলবো একটু কোরআনকে গভীরভাবে বুঝার চেষ্টা করেন। কোরআন স্পষ্ট করে দিচ্ছে কার চর্চা করতে হবে, কার চর্চা করা যাবে না। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। যেই নবীর আমলে জুলম হয়েছে সে জুলমের ইতিহাস কোরআন আমাদের সামনে নিয়ে আসছে। আমরা যখনই কোরআন পড়ি, এখন ভিন্ন ব্যাপার যে একজন হাফিজে কোরআন হয়ে গেল কিন্তু কোরআন বুঝে পড়েনি, কিন্তু কোরআন বুঝে যারা পড়বে তারা সকলেই কিন্তু জানে যে আল্লাহ রাব্বুল আলামিন এই কিসাসের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিতে চান যে দেখো নবীদের আমলে কি কি হয়েছে, তোমার ভূমিকা কি, তোমার করণীয় কি, তুমি কি করবা। যখন আমরা কিসাসুল কোরআনের দিকে তাকাই তখন আমার কাছে স্পষ্ট হয়ে যায় कि যদি আল্লাহ রাব্বুল আলামিন আম্বিয়ার উপরে জুলম হয়েছে কোরআনে উল্লেখ করেছেন, হযরত ইউসুফের উপরে জুলম হয়েছে তার ভাইরা করেছে কোরআনে উল্লেখ করেছেন, তাহলে আমরাও সেখান থেকে শিক্ষা নিয়েছি যে আহলে বাইতের উপরে জুলম হয়েছে, এটাকে চর্চা করতে হবে, এটাকে স্পষ্ট করতে হবে। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে এটা মুখালিফে কোরআন তো না, কোরআনের সাথে সাংঘর্ষিক তো না। তো যখন কোরআন আমাদেরকে আম্বিয়ার উপরে ঘটে যাওয়া ঘটনা বারবার, একবার কোরআন পড়লে হবে না, বারবার কোরআন তেলাওয়াত করতে হবে, বারবার কোরআন তেলাওয়াত করার উৎসাহিত করেছে। আর কিভাবে উৎসাহিত করেছে? কোরআন যদি নাজেরা হয় তাও সওয়াব, অর্থাৎ আপনি পড়তে পারছেন না কিন্তু আপনি কোরআনের আয়াত দেখছেন, এই দেখাও কিন্তু সওয়াব। আচ্ছা, শুধু দেখছেন না, একজন কোরআন কিরাআত করছে, কোরআন পড়ছে, আপনি শুনছেন, শোনাও সওয়াব। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। কোরআনে যা কিছু রয়েছে সেগুলা শোনাও সওয়াব। তাহলে মজলিসে আমরা কি করি? একজন মজলিস পড়ে বাকিরা শুনে। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। একজন ইতিহাস চর্চা করে বাকিরা শুনে, এখানে শিক্ষা রয়েছে, অনেক বড় শিক্ষা রয়েছে। ইমামে হোসাইন এত বড় ত্যাগ স্বীকার করলেন, এর পিছনে রহস্য কি ছিল? কেন তিনি ত্যাগ স্বীকার করেছেন? বলে 2 যুবরাজের যুদ্ধ ছিল। কিভাবে 2 যুবরাজের যুদ্ধ? ইমামে হোসাইন যদি যুদ্ধ করার জন্য যেতেন তাহলে অনেক সৈন্য সংগ্রহ করে যেতেন, নিজের পরিবারকে নিয়ে যেতেন না, ছোট্ট শিশু আলী আসগরকে নিয়ে যেতেন না।
ছোট কন্যা সাকিনাকে নিয়ে যেতেন না, তিনি সবাইকে নিয়ে গিয়েছেন। যা হবে হবে। বলা হচ্ছে এই কাফেলা মতের দিকে ধাবিত হচ্ছে। হুসাইন বললেন, আমি না, আমার আলী একবার বলে দেবে। পরোয়া কিসের? হকের উপরে রয়েছি। আমি মতের উপরে গিয়ে পড়িবে, মত আমার উপরে এসে পড়বে, কিচ্ছু আসে যায় না। এই শিক্ষা আমাদেরকে দেওয়া হয়েছে। আজ আপনি খুব আরামে, নামাজ নেই, রোজা নেই, হাজ নেই, যাকাত নেই, শুধু নামের মুসলমান। মুরগি জবাই করছেন, খাচ্ছেন। ছাগল জবাই করছেন, খাচ্ছেন। গরু জবাই করতেছেন, খাইতেছেন। খালি একটি শর্ত রয়েছে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে হবে। আপনি রহস্য জানেন? এদের মধ্যে তো জান আছে, কেন এদের জবাই করতেছে? আল্লাহ রাব্বুল আলামিন একটি মৌলিক নীতি নির্ধারণ করেছেন। আমার বান্দা হচ্ছে আশরাফুল মাখলুকাত, আশরাফুল মাখলুকাত। তাদের জন্য এই পশুগুলাকে হালাল করা হয়েছে। এরা তোমার উপরে কোরবান হবে, এরা তোমার উপরে কোরবান হবে, আর তুমি তোমার সৃষ্টিকর্তার উপরে কোরবান হবা। সালওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে যদি এই সুযোগ নাও পান, এইভাবে অঙ্গীকার করতে হবে, ইয়া লাইতানি কুনতু মাআকুম ফাফুজা ফওজান আযীমা। যদি আপনার সাথে থাকতাম। রিওয়ায়াতে আছে, কেউ যদি শাহাদাতের ইচ্ছা নিয়ে যদি অগ্রসর হয়, আর যদি শাহাদাত তার ভাগ্যতে নাও থাকে, তার মওতকে আল্লাহ রাব্বুল আলামিন শাহাদাত করে দেবে। আর আমি তো আরো 2 ধাপ এগিয়ে গিয়ে বলবো, কুল্লা আসলাকুম আলাইহি আজরুন ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবা। তার তাফসীরে আল্লামা জামাখশরী বেশ কিছু হাদিস নিয়ে আসছেন। সেই হাদিসগুলাকে ইমাম ফখরুদ্দিন রাজি তার তাফসীরে কবীরে উল্লেখ করেছেন যে শাহাদাতের ইচ্ছা তো একটি ব্যাপার, শাহাদাতের ইচ্ছা নেই। শুধু আহলে বাইতে আতহার আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি ভালোবাসা, অর্থাৎ ওনার প্রতি মুআদ্দাত না, আমাকে আরেকটু গভীরে যেতে দেন। ওই ভালোবাসা না, রাসূলের দহিত্র, তাই আমি সম্মান করি। ফাতেমার কলিজার টুকরা, তাই আমি সম্মান করি না, ওটা না। কিভাবে আপনি ভালোবাসবেন? নিজের জানের উপরে মূল্যায়ন করবেন, নিজের মালের উপরে মূল্যায়ন করবেন, যেটাকে বলা হয় মুআদ্দাত। আর নিজেকে প্রস্তুত করবেন কিভাবে? ইয়া লাইতানি কুনতু মাআকুম। যদি আপনার সাথে থাকতাম, তাহলে কি হতো? শহীদ হয়ে যেতাম। বলা হয় শহীদরা যখন আরশে চলে যায়, আল্লাহর কাছে চলে যায়, তাদের মর্যাদার আসন দেখে তাদের মধ্যে ইচ্ছা জাগ্রত হয়, বারবার আমরা যেন পৃথিবীতে যাই, আবার শহীদ হয়ে আসি। সালওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। এটা হচ্ছে শহীদের মর্যাদা। শহীদ এইরকম ইচ্ছা পোষণ করে। তাহলে আপনার ইচ্ছাটা কি? হে মওলা, যদি কারবালায় থাকতাম, আপনার পক্ষে যুদ্ধে অংশগ্রহণ করতাম এবং নিজের জীবনকে উৎসর্গ করতাম, সেইভাবে যেভাবে জন গোলাম হয়ে জীবন উৎসর্গ করেছেন, সেইভাবে জীবন উৎসর্গ করতাম। যারাই আহলে বাইতকে ভালোবাসে, তার মধ্যে এই লজিক রয়েছে। যারাই আহলে বাইতকে ভালোবাসে, তারা মুআদ্দাতে আহলে বাইত করে, অর্থাৎ নিজের জানের উপরে, নিজের মালের উপরে। এখন যখন জানের উপরে, নিজে মালের উপরে যখন চিন্তা করে যে আমার জানের উপরে আমি আহলে বাইতকে মূল্যায়ন করব, আমি আমার মালের উপরে আহলে বাইতকে মূল্যায়ন করব, এর অর্থ হলো আপনার মধ্যে কি বিষয় রয়েছে? শাহাদাতের মর্যাদা রয়েছে, শাহাদাতের আশা রয়েছে, শাহাদাতের আকাঙ্ক্ষা রয়েছে, শাহাদাতের ইচ্ছা রয়েছে। এই জন্য আল্লাহ রাসূল বললেন, মান মাতা
আলা হুব্বে আলে মুহাম্মাদিন মাতা শাহিদা। যেই ব্যক্তি মুহাম্মদ ও আলে মুহাম্মাদের ভালোবাসা নিয়ে মৃত্যুবরণ করলো তার মত হচ্ছে শাহাদাতের মত। অনেকে এটাকে অনেক হালকা নিয়েছেন, একটু কাসিদা পড়ি আহলে বাইতের শানে। আজকে সুফি জগতে এই কাজটা করা হয়, এক জায়গায় হয়ে যায় কিছু আহলে বাইতের শানে ভালোবাসা, কিছু কাসিদা, কিছু নওহা, মনে করে মুআদ্দাত হয়ে গেল, ভালোবাসা হয়ে গেল। না, ভালোবাসা এর নাম না। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। ভালোবাসা এর নাম না। আপনি সামান্য একটু মিষ্টি দিয়ে দিলেন হুসাইনের ভালোবাসায়, সামান্য একটু টাকা খরচ করলেন, সামান্য একটু ভালোবাসা দেখালেন, মনে করবেন আপনি শাহাদাতের মর্যাদা পেয়ে গেলেন। না, এটা না। চর্চা করতে 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 এমন এক জজবা আপনার ভিতরে চলে আসবে, এমন এক জজবা চলে আসবে, যেভাবে জজবা ছিল হযরত ওয়াইস কারনী, ওযু করেছেন, নামাজ পড়েননি, সাথে সাথে আলীর কাছে এসে উপস্থিত হলেন এবং আলীর সঙ্গী হয়ে তিনি শাহাদাত বরণ করলেন। এইভাবে আপনার মধ্যে স্পিড জাগ্রত হতে হবে যে মওলা ওয়াদা করছি আপনার মাকতাবের জন্য, আপনার মাযহাবের জন্য, আপনার প্রিয় নানার জন্য, আপনার দ্বীনের জন্য যেই সময় প্রয়োজন আমি আমার জীবন উৎসর্গ করে দেব। যখনই আপনি এই চিন্তা করবেন, অর্থাৎ আপনার মধ্যে আহলে বাইতের মুআদ্দাত এসে গেল। যখন মুআদ্দাত এসে গেল, এর রেজাল্ট হলো কি? মান মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন মাতা শাহিদা। অনেকে অনেক হালকা ভাবে নিয়ে মনে করে আপনি আহলে বাইতকে ভালোবাসেন, আমি কি ভালোবাসি না? আমিও তো ভালোবাসি। ভাই কিভাবে ভালোবাসেন? এই যে আহলে বাইতের নাম আসে তার প্রতি শ্রদ্ধা করি, রাসূলের নাম আসে আমরা শ্রদ্ধা করি, কিন্তু জীবন দিতে প্রস্তুত না। না, ভালোবাসা যখন মুআদ্দাতে চলে যাবে তখন আপনার মত হবে শাহাদাতের মত। কেন? এই ব্যক্তি এমন এক অবস্থায় মৃত্যুবরণ করেছে যে মুজাহিদে ফি সাবিলিল্লাহ। সাল্লাল্লাহু করেন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আমরা আমাদের মুজাহিদে, আমাদের মজলিসের মাধ্যমে প্রত্যেককে হুসাইনি বানাতে চাই, প্রত্যেককে মুজাহিদ বানাতে চাই। যখন মুজাহিদ বানাতে সক্ষম হব তখন তারা বাতিলের বিরুদ্ধে, কাফিরের বিরুদ্ধে নিজের জীবনে পরোয়া করবে না। সাল্লাল্লাহু করেন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। শহীদ কায়েদ বাংকারে যাননি। কেন যাননি? সবসময় মহরম আসছে অঙ্গীকার করে আসছেন। যখন মৃত্যুকে স্বাগত জানাবার সময় আসছে তখন বাংকারে চলে গেলেন। শহীদ কায়েদ বলছেন এই লজিক আমার কাছে নেই, আমি তো সবসময় নিজেকে প্রস্তুত করেছি। মাআকুম মাআকুম, হুসাইন আপনার সাথে আছে, আপনার সাথে আছে। আচ্ছা, আমরা বলি মাআকুম মাআকুম, হুসাইন বলেন আমার সাথে আছো, অর্থাৎ আমার হাবিব হতে চাও, আমার মুসলিম নে অসজা হতে চাও, আমার বুরায়রে হামাদানি হতে চাও, আমার জন হতে চাও, আমার জোহাইরে কায়েন হতে চাও, তো শবে আশুর দেখো হাবিব কি বলছেন আর তোমার অবস্থান কোথায়। শবে আশুর দেখো মুসলিম নে অসজা কোন জজবা নিয়ে অবস্থান করছেন, আর তুমি তোমার ব্যাপারে চিন্তা করে দেখো যে তুমি কোন জজবা নিয়ে অবস্থান করছো। সাল্লাল্লাহু করেন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। এই জন্য আমরা কিন্তু চর্চা করি। আজকে যেখানে বিপ্লব হয়েছে সেখানে ছোট ছোট বাচ্চা বাবা শহীদ হয়ে গেল, তাদের কথাবার্তা শুনেন, তাদের কথাবার্তা শুনেন, তারা কি বলে? তোমার বাবা শহীদ হয়ে গেছে? জি, বাবা শহীদ হয়ে গেছে। কি অনুভব করছো?
বলে আমার বাবা হুসাইনের সাথে আছে। ছোট বাচ্চা, সালওয়াত পড়েন মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদ। তোমার ফিলিং কি? তুমি কি বুঝতেছো? বলে আজকে আমি গর্বিত, আমি হুসাইনের কন্যা হযরত সাকিনাকে বলবো তোমার বাবা শহীদ হয়েছে, আমার বাবাও শহীদ হয়েছে। আল্লাহু আকবার। কেমন স্প্রিয়া জুগিয়েছে তাদের মধ্যে, কেমন ধৈর্য জুগিয়েছে। একজন নারী যার স্বামী মারা গেল অত্যন্ত ধৈর্য সহকারে, বলে কোথায় আমার হাজবেন্ড, কোথায় আর কোথায় কারবালার শহীদ। ওই সময় যখন বিবিরা ধৈর্য ধরতে পারেন, তো আমি ধৈর্য ধরবো না কেন? সব থেকে অবগত কে করেছে এই কাজ? এই কাজ আমাদের মজলিস করেছে। মজলিস করতে করতে আমরা এমন এক সমাজ তৈরি করে দিয়েছি যেখানে বাচ্চাদের মধ্যে छोटे छोटे बच्चों ने रन में इजाजत ली, बढ़ गए जवाब बनकर कम सीनी में रुखसत ली। बढ़ गए जवाब बनकर कम सीनी में रुखसत ली। সে ছোট কাল থেকে আমরা শিক্ষা দিয়ে থাকি। এই মজলিস কেন করতে হবে? এই জন্য করতে হবে যে এই মজলিসে এমন এক শিক্ষা নিহিত রয়েছে, যে শিক্ষা আমাদেরকে মুজাহিদ ফি সাবিলিল্লাহ হতে সাহায্য করে, আমাদেরকে কারবালাই বানিয়ে দেয়। তাহলে শুধু এই 2 মাস 8 দিন যতক্ষণ পর্যন্ত মদিনায় পৌঁছাননি আপনারা মজলিস করবেন, তারপরে আর হুসাইনকে স্মরণ করবেন না? না, আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে হুসাইনকে সবসময় স্মরণ করতে হবে। নামাজ শুরু করতে যাচ্ছ, আগে বলো সাল্লাল্লাহু আলাইকা ইয়া আবা আব্দুল্লাহ, সালাম হোক, দরুদ হোক হে আবা আব্দুল্লাহ আল হুসাইন, আপনি ছিলেন বলে আজকে আমি নামাজ পেয়েছি। আর নামাজ শেষ হয়ে গেলে দাঁড়িয়ে যাও, বলো আসসালামু আলাইকা ইয়া আবা আব্দুল্লাহ, আসসালামু আলাইকা ইবনা রাসূলিল্লাহ, আসসালামু আলাইকা ইবনা সাইয়্যিদাতুন নিসাইল আলামিন। অর্থাৎ সারাটা জীবন আমরা ইমামে হুসাইনকে স্মরণ করতে থাকি, স্মরণ করতে থাকি। আর এই শিক্ষা রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আয়াত অবতীর্ণ হয়েছে, আয়াত অবতীর্ণ হয়েছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইয়াসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। একবার রাসূল খোদা আসতেন ফাতিমাতুজ জাহরার দরজায়, এসে বলতেন আসসালামু আলাইকা আহলে বাইতুন নবুওয়া। কিন্তু ইতিহাস বলছে 6 মাস পর্যন্ত রাসূল প্রত্যেক নামাজের পর ফাতিমাতুজ জাহরার দরজায় সাহাবীদেরকে নিয়ে উপস্থিত হয়ে বলেছেন আসসালামু আলাইকা ইয়া আহলে বাইতুন নবুওয়া ওয়া মা'দুনুর রিসালাহ ওয়া মুখতালিফুল মালায়েকা। বলা হয় এত ঠিক আছে, একটি আলোচনা হয়ে গেল, যেভাবে আজকে সমাজে একটি আলোচনা হয়ে যায়, একটি আলোচনা হয়ে যায় যে আজকে দিন অনেক গুরুত্বপূর্ণ। হযরত ইউনূস মাছের পেট থেকে বের হয়ে আসছেন, এই দিনই নূহের তুফান শান্ত হয়েছিল, এই দিনই হযরতে মূসা দরিয়ায়ে নীল অতিক্রম করেছিলেন। বলতে বলতে তারপরে এই দিনই 61 হিজরিতে ইমামে হুসাইন শহীদ হয়েছিলেন। তারপরে দোয়া করে মসজিদে আলোচনা হয়ে গেল, তালা মারলেন, শেষ হয়ে গেল। আমি বলবো ইয়া রাসূলুল্লাহ, ইতিহাসে গাদির খুমের ঘটনা বলছে আমাদেরকে যে আপনি 3 দিন পর্যন্ত গাদির খুম ময়দানে উপস্থিত ছিলেন। 3 দিন মেসেজ দিয়েছেন, 10 মিনিট অবস্থান করতে হয়েছে, 3 দিন। প্রত্যেককে বলতে হয়েছে আসো, আসে বায়াত করো। প্রত্যেকে আসতেন এবং বলতেন, হাতে হাত দিয়ে বাক্কিন বাক্কিন লাকা ইয়া আলী ইবনে আবি তালিব, আসবাহতা মাওলাই ওয়া মাওলাই কুল্লি মুমিনিন ওয়া মুমিনা। 3 দিন লাগলো
যদি 3 দিনের বেশি লাগতো, পয়গম্বর ইসলাম যেহেতু সমাপ্ত হয়নি, আরো বেশি থাকতেন। সালবাত পড়েন মুহাম্মদ শুধু খুতবা দিয়েছেন শেষ হয়ে গেল তা না, এর প্রভাব যেন জাদ্দায় যায়, এর প্রভাব যেন মক্কায় যায়, এর প্রভাব যেন মদিনায় যায়। যখন 3 দিন পরে সবাই আসহাবরা নিজের বাসায় ফিরে আসছেন, সবাই প্রশ্ন করছে কি ব্যাপার, এবার আসতে 3 দিন লেগে গেল? আমরা তো জানি মক্কা থেকে মদিনায় আসতে কত সময় লাগে, আমরা তো জানি মক্কা থেকে জাদ্দা আসতে কত সময় লাগে, প্রত্যেকে জানা ছিল। যারা ইয়ামানে তারাও জানে যে আমার এই মুসাফির গিয়েছে, কখন চলে আসবে। কিন্তু যখন লেট হলো, প্রত্যেকে জিজ্ঞাসা করছে লেট হলো কেন, দেরি হলো কেন। অর্থাৎ প্রত্যেক সাহাবী গাদির বর্ণনা করছেন। অর্থাৎ 3 দিনের যে মজলিস হলো, সেটা এমন এক অবস্থা হলো যে সবাই হয়ে গেল জাকিরে গাদির, সবাই হয়ে গেল মুবাল্লিগে গাদির। প্রত্যেকে নিজ বাড়িতে এসে গাদির নিয়ে কথা বলা শুরু করলেন যে এরকম এবার ঘটনা ঘটেছে। সালবাত পড়েন মুহাম্মদ সব 3 দিনে বেশি পালন করা যাবে না, 3 দিনে বেশি পালন করা যাবে না। ইতিহাসে লেখছেন যেই বছর হযরত খাদিজা ও হযরত আবু তালিব দুনিয়া থেকে গেলেন, পুরো বছরটাকে পয়গম্বর ইসলাম আমুল হুজন, শোকের সাল ঘোষণা করেছেন। চোখে পড়ে না ইতিহাস? সহিহ বুখারীতে রয়েছে কারিয়ে কোরআন, বেশ কয়েকজন কারিয়ে কোরআন শহীদ হয়ে গেলেন। রাসূল 1 মাস পর্যন্ত কুনুতে তাদের দোয়া করেছেন এবং শোকার্ত ছিলেন। যুদ্ধ শেষ হয়ে গেল ওহদের, হযরত হামজা শহীদ হয়ে গেলেন। লাশ দেখে রাসূল ক্রন্দন করলেন, হাতে তুলে বললেন, হে আল্লাহ, এই গুরুত্বপূর্ণ হাদিয়া আমার পক্ষ থেকে কবুল করো, তোমার দ্বীনের জন্য হামজা শহীদ হয়েছে। কিন্তু আল্লামা শিবলি নুমানি সিরাতুন নবীতে তিনি লিখতেছেন, যাই দেখেন ওহদের চ্যাপ্টারে, আমার কাছে যে 3 খণ্ডের বই রয়েছে 233 পৃষ্ঠায়, যে রাসূল খোদা মদিনায় আসলেন, সাহাবাদের বাসা থেকে কন্দনের আওয়াজ শোনা যাচ্ছে, কন্দনের আওয়াজ। জিজ্ঞাসা করলেন কেন কাঁদছে তারা? বলে তারা কাঁদছে যাদের আত্মীয় ওহদের যুদ্ধে শহীদ হয়েছে। বললেন কেউ আমার চাচার উপরে কন্দন করত। বলা হচ্ছে সাহাবায়ে কেরামরা নিজের বাড়িতে কন্দন বন্ধ করে রসুলের বাসায় আসলেন। রসুলের বাসা মাতম কাদা বান গয়া। মাতম কাদা বলা হয় সারো সিনা পিটাকে বলা হয় মাতম। মাতম কাদা বান গয়া এই ওয়ার্ড ব্যবহার করা হচ্ছে। আর যখন এই মজলিস সমাপ্ত হলো, রাসূল দোয়া করলেন, হে রব্বুল আলামিন, তুমি এই আজাদারিকে কবুল করে নাও যারা আমার চাচা হামজার জন্য করেছে। তাহলে হামজা শহীদের জন্য যারা রাসূলের বাসায় গিয়ে কন্দন করেছে, তাদের জন্য রাসূল দোয়া দিয়েছেন। রসুলের সেই দরিদ্র, যার ঠোঁটে চুমন দিতেন, যার গলায় চুমন দিতেন, যাকে কাঁধায় বসাতেন, যাকে কুলে নিতেন, যাকে মিম্বারে তুলে বলতেন হাজা হুসাইনুন ফারিফুহু, যাকে সমস্ত সাহাবাদের সামনে বলতেন আল হাসান আল হুসাইন সৈয়দুল শাবাবে আহলে জান্নাহ, যার সম্পর্কে বলতেন হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, সে হুসাইনের জন্য আমরা কন্দন করব, এটা হবে হারাম। কিসের ভিত্তিতে হারাম? কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন নবীদের উপরে যা জুলুম হয়েছে সেটাকে বর্ণনা করছে। আপনার উপরে জুলুম হয়নি, এক নবীর উপরে হয়েছে। আপনি বারবার ওটাকে তেলাওয়াত করছেন এবং সওয়াব পাচ্ছেন। তো মজলিস দুটি কাজ করে, এক সওয়াবে ভাগীদার হন, অপরদিকে
মুজাহিদ হওয়ার সুযোগ তৈরি করে দেয়। সালওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আজ 9 মুহররম অতিবাহিত হলো। আমরা তো ইতিহাস নিয়ে চর্চা করি। 9 মুহররম, আজকে সকালেই যুদ্ধ হয়ে যেত, কিন্তু ইমামে হুসাইন হযরতে আব্বাসকে বললেন যাও, একদিন সময় নিয়ে নাও। একদিন সময় চাওয়া হলো। তারা বলল যে ঠিক আছে, আজকে না হয় কালকে হবে যুদ্ধ, কিন্তু কোথায় যাবে? আর এদিকে ইমামে হুসাইনের দৃষ্টিতে হযরত হুর, যে ইয়াজিদি বাহিনীতে ছিলেন, তিনি যখন বিশ্বাস হয়ে গেল যে কালকে যুদ্ধ হবে এবং ইমামে হুসাইনকে শহীদ করে দেওয়া হবে, তিনি সাথে সাথে চিন্তা করলেন, আল্লাহ আল্লাহ, ফাতেমার সন্তানকে শহীদ করা হবে, আল্লাহ আল্লাহ, রসুলের দরিদ্রকে শহীদ করা হবে। ইয়াজিদি বাহিনীরা হুসাইনকে শহীদ করতে তারা প্রস্তুত হয়েছে। আমি যদি এই ইয়াজিদি বাহিনীতে থাকি, আমার জন্য জাহান্নাম নিশ্চিত। অর্থাৎ একটি রাত আমি যে সময় পেয়েছি, এইদিকে হচ্ছে জাহান্নাম, এইদিকে হচ্ছে জান্নাত। আল্লাহু আকবার। আমাদের মজলিস এই সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তৈরি করে দেয়, জাহান্নামে থাকবা নাকি জান্নাতে যাবা। যেভাবে হোরের জন্য কারবালা 9 মুহররম সুযোগ তৈরি হয়ে গেল, জাহান্নামে যাব নাকি জান্নাতে যাব। খাওয়া দেওয়া হলো, তিনি খাচ্ছেন না। গোলাম বলল তার ছেলেকে, বাবাকে গিয়ে বুঝান, হাতে গোনা কয়েকজন হুসাইনের পক্ষে, সকালে যুদ্ধ শুরু হবে, 2 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে, এত ভয় পাওয়ার কি আছে? আপনার বাবা কাঁপছেন কেন? আপনার বাবা কাঁদছেন কেন? ছেলে এসে বলল, বাবা খাচ্ছ না কেন? কালকে যুদ্ধ হবে, হুসাইনের সাথে কয়েকজন সঙ্গী সাথী আছে, যুদ্ধ সমাপ্ত হয়ে যাবে, ভয়ের কিসের? আপনি কি আতঙ্কিত? তিনি একবার হাত ধরলেন, হাত ধরে তাঁবু থেকে বের হয়ে আসলেন, কিছু দূর হেঁটে গেলেন। কোন দিকে হাঁটলেন? যেদিকে তাঁবু ছিল। কিছু দূর হাঁটার পর তার ছেলেকে বললেন, একটু দৃষ্টি দিয়ে শুনো তো, হুসাইনের তাঁবু থেকে কি আওয়াজ আসছে? যখন খুব লক্ষ্য করে শুনলো, বলে 2 ধরনের আওয়াজ আসছে। এক, তারা জিক্রে খোদা করছেন, জিক্রে খোদার আওয়াজ আসতেছে। আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। কিন্তু বাবা, তার পাশাপাশি ছোট ছোট বাচ্চাদের কন্দনের আওয়াজ আসছে, আর তারা বলতেছে আল আতাশ, আল আতাশ, হায় পিপাসা, হায় পিপাসা। আজাদারো হুর তার সন্তানকে জিজ্ঞাসা করলেন, বলো এবার তুমি বলো আমার কি করা উচিত। বলে, বাবা তাহলে সিদ্ধান্ত নিয়েছো হুসাইনের দিকে যাওয়া? রেওয়ায়েতে রয়েছে 4 জন ইয়াজিদি বাহিনী থেকে বের হয়ে আসলেন, হুরের সন্তান, হুরের ভাই, হুরের গোলাম, 4 জন। এটা হচ্ছে শবে আশুর, এটাকে বলা হয় শবে শহীদান, শহীদদের রাত। কেন শহীদদের রাত? সব বিবিদের পাশে কালকে যারা শহীদ হয়ে যাবে তারা অবস্থান করছে। হযরতে জায়নাব উম্মে হুসাইন, হযরতে জায়নাব উম্মে কুলসুম ইমামে হুসাইনকে দেখতে পাচ্ছেন, উম্মে রবাব আলী আসগরের দোলনা দোলাচ্ছেন, উম্মে লায়লা তার আলী আকবরকে নিয়ে বুঝাচ্ছেন কালকে যে দিন আসবে সেই দিনে নিজেকে কোরবান করতে হবে। উম্মে ফারওয়া হযরতে কাসিমকে নিয়ে বুঝাচ্ছেন কালকে যখন সকাল হবে তোমাদেরকে রণাঙ্গনের দিকে যেতে হবে। জাইনাব আওনো মোহাম্মদকে নিয়ে, দেখো এমন না হয় যে আলী একবার শহীদ হয়ে যান তোমরা বেঁচে থাকো।
আজাদারো ইমামে হুসাইন এক একটি তাঁবুর অবস্থা দেখতে দেখতে সেই তাঁবুতে আসলেন, যে তাঁবুতে আসহাবরা উপস্থিত ছিলেন। তো একবার দেখলেন তো কি দেখলেন, যে আজাদারো হাবিব ইবনে মাজাহিরকে মুসলিম ने सजा বলছে কামারে খামিদে, অর্থাৎ হাবিব তোমার তো বয়সের কারণে তুমি তো সোজা হয়ে দাঁড়াতে পারো না, তুমি তো কোমর থেকে তুমি ঝুঁকে পড়েছো। তো একবার হাবিব আমামা খুলে কোমরে বেঁধে সোজা হয়ে দাঁড়িয়ে গেলেন, বললেন মুসলিম দেখো এখন আমি মুজাহিদ দেখাচ্ছি কিনা। বলে হ্যাঁ মুজাহিদ তো দেখাচ্ছ, কিন্তু তোমার দাড়ি তো সাদা হয়ে গেল। বলে এটা কালকে রক্তে খেজাব হবে। আল্লাহ আল্লাহ, ইমামে হুসাইন দেখছেন। দেখার পর একবার সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, তোমরা সবাই আমার দিকে দৃষ্টি দাও, শুনো এরা আমার জানের শত্রু, এরা আমাকে শহীদ করতে চায়, এরা আমাকে মারতে চায়, তোমরা চলে যাও, খোদা হাফিজ নাসের, যেতে কেউ বাধা দেবে না, যাও আমি আমার বায়াত তুলে নিচ্ছি, যাও খোদা হাফিজ নাসের। তারপরেও যখন সাহাবারা যাননি তখন বললেন, আমি তোমাদের জান্নাতের জামিন হচ্ছি, তোমাদের জান্নাত নিশ্চিত, যে তোমরা আমার সাথে দুদিনের পিপাসায় শরীক ছিলে, যাও খোদা হাফিজ নাসের। কিন্তু তারা যাচ্ছে না। ইমাম বললেন, তোমরা এক কাজ করো, আমাদের বাচ্চাদেরকে সাথে করে নিয়ে যাও। কেউ যদি বলবে হুসাইনকে ছেড়ে পালিয়ে চলে আসছো কেন, তো বলবা এভাবে আসেনি, হুসাইনের পরিবারের ছোট ছোট বাচ্চাদের বাঁচাতে নিয়ে আসছি। আল্লাহু আকবার, যা কিছু বলতেছেন। তখন ইমামে হুসাইন বললেন, সমস্ত আলো নিভিয়ে দাও, যদি অন্ধকারে কেউ যেতে চায়, হয়তো লজ্জা বোধ করছে আমার সামনে যাওয়ার জন্য, অর্থাৎ আরো আলো নিভিয়ে দেওয়া হলো। যখন আলো জ্বালানো হলো তখন হুসাইন দেখলেন তো কি দেখলেন, তারা তলোয়ার নিয়ে নিজের গলার উপরে রেখে বলছেন, আকা যদি 70 বার আমাদেরকে জবাই করা হয়, তারপরে যদি হায়াত দেওয়া হয়, আমরা বলবো মাকুম মাকুম লা মাউদুকুম, হুসাইন আপনার সাথে আছি, আপনার সাথে আছি, আপনার শত্রুদের সাথে না। যদি 70 বার একবার হাত তুলে বললেন, হে আল্লাহ সাক্ষী থাকো, যেমন সাহাবী আমি পেয়েছি, আমার ভাইয়া পাইনি, তেমন আমার বাবা পাইনি, এমন সাহাবী আমার নানা পাইনি, এমন বাবা যারা জীবন দিতে প্রস্তুত। আজাদ আরো সময় পর্যন্ত ইতিহাসে লেখা রয়েছে, সূর্য ওঠার আগে ওমরে সাদ নির্দেশ দিল সমস্ত সৈন্যদেরকে ইমামে হুসাইনের সৈন্যদেরকে ঘিরে ফেলতে। চারদিক দিয়ে ঘিরে ফেলা হলো। হযরতে আব্বাস আর ইমামে হুসাইন সাহাবাদের নিয়ে খেয়ামে হুসাইনের পিছনে গর্ত করে আগুন ধরিয়ে দিলেন, যেন ওই দিক দিয়ে তারা তাঁবুর দিকে প্রবেশ করতে না পারে। এরপরে ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে আব্বাসকে বললেন, গিয়ে দেখো তারা কি চায়। কিন্তু আজাদারও এত তীর আসা শুরু হলো, এত তীর আসা শুরু হলো যে ইমামে হুসাইন একবার আকাশের দিকে তাকালেন, বললেন ফজরের নামাজের সময় হয়ে গেল, আমি নামাজ পড়বো তো কিভাবে পড়বো, এত তীর আসছে। মুসলিম নেও সাজা বললেন, আমি দাঁড়িয়ে যাচ্ছি মাওলা। এটা ছিল ফজরের নামাজ, প্রথম শহীদ মুসলিম ইবনে সাজা। আরে তারপরে একবার ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন যে 4 জন চলে আসতেছে, তার মধ্যে যিনি সর্দার রয়েছেন তার চোখের উপরে কাপড় বাঁধা রয়েছে। আপনারা বুঝতে পেরেছেন কে? আরে হযরতে হুর আসছেন। হযরতে হুর, হুসাইন বললেন, হুর চোখের উপরে কাপড় কেন? বলে লজ্জিত আকা, আপনাকে ঘিরে কারবালায় নিয়ে আসছি, আজ আমি লজ্জিত, আমাকে কি মাফ করে যায়? হুসাইন বললেন, আনতা হুরুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা, হুর তুমি ইহকালেও মুক্ত পরকালেও মুক্ত, আমি আমার নানাকে তোমার শাফাআত করব। হুর লজ্জা কিসের? আরে রুমাল খুলে দাও। আজাদারে রুমাল খুলে দেওয়া হলো। হুর পায়ে পড়ে গেলেন, একবার হাত তুলে হুরকে
দাঁড় করালেন, ওইদিকে তীর আসতেছিল, জবাব দেওয়া হচ্ছিল। একবার হুর বললেন, তাহলে আকা যদি আপনি মাফ করে দিয়ে থাকেন আমাকে অনুমতি দেন, আমি আমার ছেলেকে যুদ্ধের জন্য পাঠাই। তো যখনই বলে ছেলেকে বিদায় দিতে চাচ্ছিলেন হুর, ইমামে হুসাইন ওনার ছেলের হাত ধরলেন, হাত ধরে পিছনের দিকে টানলেন, বললেন, হুর জওয়ান সন্তানের লাশ দেখা অনেক কঠিন, এটা আমার উপরে ছেড়ে দাও। আমি হব যে 18 বছরের সাবিয়া পয়গম্বর, তার বুক থেকে বর্ষা বের করব। লা ইয়াউমুন কায়াউমিকা ইয়া আবা আব্দুল্লাহ। আজাদারো ওর অনুমতি নিয়ে রণাঙ্গনে আসলেন। আর কিছুক্ষণ পর ওর আওয়াজ দিলেন, ইয়া আকা হদরিকনি, হে আকা হুরের সাহায্যে আসুন। ছুটে গেলেন ইমামে হুসাইন। দেখলেন তো কি দেখলেন, হুর চোখ খুলতে পারছেন না, কিন্তু বলছেন, মওলা একবার যদি আপনার জিয়ারত করতাম। তো বলে, চোখ খুলছো না কেন? বলে, মাথায় তীর রয়েছে, চোখ খুলতে পারছি না। আজাদারো হুসাইন তীর বের করলেন আর মাথার উপরে ফাতিমাতুজ জাহরার রুমাল বেঁধে দিলেন। ওর চোখ খুলো, ওর চোখ খুলে একবার হুসাইনের দিকে তাকালেন। হুসাইন বললেন, ওর ডাইন দিকে তাকাও। ডাইন দিকে দেখলেন তো কি দেখলেন, আলী মুর্তজা হাউজে কাউসারের পানি নিয়ে। আজরকুম আলাল্লাহ, আজরকুম আলাল্লাহ। একজন সাহাবী বিদায় নিচ্ছেন। কিছুক্ষণ পর আওয়াজ আসছে, ইয়া কাহ আদরিকনি, ইয়া মাওলা আদরিকনি। আজাদারো হুসাইনের গোলাম জন তিনিও সে হাজির হলেন। হাজির হয়ে বললেন, মাওলা অনুমতি দেন। বললেন, তুমি তো আবু যারের গোলাম ছিলা, কষ্ট করেছো, যাও তোমাকে আজাদ করে দিচ্ছি। বলে, মাওলা আপনি কি চান না আপনার রক্তের সাথে আমার রক্ত মিশে যাক? আমি যেহেতু আফ্রিকার অধিবাসী। আল্লাহ আল্লাহ শোনার পর জনকে বুকে জড়ায় ধরলেন। বলে, হবে এমন চিন্তা করো না, যাও খোদা হাফিজ নাসির এই ঘোড়া নাও। বললেন, না, গোলাম যেভাবে যুদ্ধ করে সেইভাবে যুদ্ধ করব। পায়ে হেঁটে রণাঙ্গনে গেলেন। আজাদারো জওনের ব্যাপারে রেওয়ায়েত রয়েছে, যখন তিনি শহীদ হয়েছেন জমিনে কারবালায় পড়ে গেলেন, তখন কিন্তু মাওলাকে ডাকেননি। কেন? জানেন যে মাওলা তৃষ্ণার্ত, জানেন যে সকাল থেকে লাশ উঠাতে উঠাতে ক্লান্ত হয়ে গেলেন। আজাদারও ডাকেননি, কিন্তু হুসাইন জওনের ভালোবাসায় তার লাশের কাছে পৌঁছে গেলেন। মাথা উঁচু করে নিজের কুলে রাখলেন। যখন কুলে রাখলেন, জন একবার চোখ খুলে দেখলেন, বললে, আল্লাহ আল্লাহ, গোলামের এই ভাগ্য। আজাদারো আসহাব আর নেই, আনসার এই নেই, আর নেই। আজাদারো এখন আলী আকবর তাকাদ্দাম ওয়ালাদি, এ আলী আকবর এগিয়ে আসো। আজাদারো রিওয়ায়েতে রয়েছে, বনি হাশিমের জওয়ানরা এক এক করে যাওয়া শুরু করলো। আলী আকবর গেলেন, আরে আওয়াজ আসলো, ইয়া আবাতে আলাইকা মিন্নি আসসালাম। এ বাবা, আকবরের আখেরি সালাম গ্রহণ করো। আজাদারো এইভাবে এক একজন আসহাব ও আনসার শহীদ হয়েছেন। যখন সবাই শহীদ হয়ে গেল, তো একবার হুসাইন দারে খায়মা এসে বললেন, আসসালামু আলাইকা ইয়া যায়নাব উম্মে কুলসুম ইয়া রুকাইয়া ওয়াস সুকায়না। হুসাইনের সালামে আখির কবুল করো। আজাদারো জাইনাব আওয়াজ দিয়ে বললেন, ভাইয়া
দারে খায়মা থেকে বিদায় নেবা, এটা হতে পারে না। আসো, ভিতরে আসো। আজাদারো হুসাইন আসলেন, চারো দিক দিয়ে বিবিরা ওনাকে ঘিরে নিলেন। আল্লাহ আল্লাহ, হুসাইন কিছু নসিহত করলেন। নসিহত করার পর একবার হযরতে ফিজ্জাকে ডেকে বললেন, ফিজ্জা যাও যাও, দেখো ওই বাক্সর মধ্যে আমার একটি জামা রাখা রয়েছে, সেটাকে নিয়ে আসো, কিন্তু এমন ভাবে আনবা যেন আমার বোন দেখতে না পারে। কিন্তু আজাদারো ফিজ্জা যখন নিয়ে আসছিলেন, তো একবার হযরতে জায়নাব দেখতে পান। যখন দেখতে পান, জিজ্ঞেস করলেন যে ফিজ্জা কি নিয়ে যাচ্ছ? বলে আপনার ভাই ওই জামা চেয়েছে। বলে হ্যাঁ মোল্লা, আমাকে আমার মা বলেছিলেন যখন হুসাইন এই জামা চাবে তখন বুঝতে পারবা তার শাহাদাত কাছে এসে গেছে। আজরকুম আলাল্লাহ, আজরকুম আলাল্লাহ। একবার জায়নাব বললেন, হুসাইন হে আমার ভাই, কাছে আসো, কাছে আসো। গলার মধ্যে কাপড় বেঁধে রয়েছে, এই কাপড়টা একটু খুলে দাও। আচ্ছা দাঁড়ো। হুসাইন কাপড় সরালেন। জায়নাব একবার গলার চুমন দিলেন। তখন হুসাইন জিজ্ঞাসা করলেন, জায়নাব আমার গলায় চুমন দিয়েছো কেন? বলে মায়ের ওসিয়ত রয়েছে, হুসাইন যখন বিদায় নিতে আসবে আমি তো থাকবো না, আমার পক্ষ থেকে তুমি চুমন দেবা। আচ্ছা দাঁড়ো। হুসাইন বললেন, তাহলে বিবি আমাকে অনুমতি দেন, আমিও হাতে চুমন দেই। বলে কেন হুসাইন? বলে এই জন্য যে বাবা ওসিয়ত করেছিলেন যখন তাবু থেকে বিদায় নেবা আমার পক্ষ থেকে জায়নাবের হাতে চুমন দেবা, এই হাতে দড়ি বাঁধা হবে। আজরকুম আলাল্লাহ। হে রব্বুল আলামিন, এই আজাদারদের কোনো শোকে শোকার্ত করিও না, আহলে বাইতের শোক ব্যতীত এই আওয়াজের উপরে তুমি রহম করো। আজাদারও ইমামে হুসাইন ওই কাপড়টা পরলেন, কাপড়টা পরলেন, কিন্তু কাপড় পরার পর আজাদারও শুনতে পারবা? শুনো, কাপড় পরার পর ইমামে হুসাইন নিজের হাতে জায়গায় জায়গায় কাপড় ছিঁড়া শুরু করলেন। হযরতে জায়নাব বললেন, ভাইয়া এই জামা পরার পর জায়গা জায়গা দিয়ে ছিঁড়ে দিচ্ছে কেন? বলে এই জন্য যে আমার শাহাদাতের পর ইয়াজিদিরা আমার পোশাক লুট করবে, ছিঁড়া দেখে যেন লুট করতে না পারে। আরে আমি বলবো আকা, তারপরেও আপনার শাহাদাতের পর আপনার লাশের উপরে ঘোড়া দৌড়ানো হয়েছে, জমিনে কারবালায় ভূমিকম্প আসছে, মদিনায় মুনাদি নিদা করলো, আলা কতলাল হুসাইন বে কারবালা, আলা যবহাল হুসাইন। মাতমে হুসাইন, হুসাইন, হুসাইন।